স্মৃতিচর্চা কেন্দ্র কাব্যদ্বীপ নতুন প্রজন্মের সাংস্কৃতিক সংস্থা 2024 সালের এই দিনে আত্মপ্রকাশ করেন বিশিষ্ট বাচিক শিল্পী সুমনা ভট্টাচার্যের হাত ধরে। 19শে ডিসেম্বর শুক্রবার 2025 প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কলকাতার যাদবপুর বিজয়গড় নিরঞ্জন সদন মঞ্চে সংস্থার প্রাণ প্রতিমা সুমনা ভট্টাচার্যের সঞ্চালনায় মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার। সম্মানীয় অতিথি হিসেবে 102 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সীমা ঘোষ, কবি ও বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী, বাচিক শিল্পী ও সংগঠক নন্দিনী লাহা, সম্মাননায় অক্ষর কথা স্বরূপ চক্রবর্তী, অর্পণ শর্মিষ্ঠা মাঝি, সমাজকর্মী রাজেশ দাম, চিত্রগ্রাহক উর্বশী আচার্য, আবহ সঙ্গীত শিল্পী প্রদ্যুৎ গাঙ্গুলি, সাংবাদিক তরুণ বিশ্বাস, বিশিষ্ট সংগঠক তপন মজুমদার। আমন্ত্রিত ছিল দুটি দল অক্ষর কথা ও পদার্পণ। অসামান্য দক্ষতার সঙ্গে ছোট থেকে বড় সকল ছাত্রী তাঁদের নিবেদন রেখেছে। ছোটদের নিয়ে কাব্য নাটিকা সুকুমার রায়ের গন্ধবিচার ছিল যথেষ্ট বিনোদনমূলক। অনুষ্ঠানে বিভিন্ন বাচিক শিল্পীরা ছিলেন আমন্ত্রিত। অনুষ্ঠানের শেষে বাৎসরিক পরীক্ষার সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। বছর সেরা কৃতী ছাত্রছাত্রী পুরস্কার প্রাপক অর্ণা সাহু ও শর্মিষ্ঠা মাঝি প্রমুখরা। এইরকম আরও অনেক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। অভিনয় সবকিছুতেই উনি যুক্ত ছিলেন এবং এখন তো আমরা দেখতেই পাই শুধু তোমারই। কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান, তাকে তুমি ভুললে কি করে? তোমার এই জন্মের বাঁচার যাব আমার পথ নিল কে রে? আমার ভাই তোমার বিয়ে বুঝতে, সেটাকেই সমাজে ছড়িয়ে দিতে পারবো এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন সেই ধারায় বয়ে নিয়ে যেতে পারে। এবার অচেনা সূক্ষ্মতা হোক, উৎসুক মুখ খবর নিল, ঠিক কবরি গয়না এলো। থাকবে শ্রুতি নাটক। তোমরা শেখাও, তোমরা বোঝাও কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ে। ছেলেরা চুপ করে থাক, করিস নে শোরগোল, বল তো পাখি রকলায় ব্যায়ামের পদ্য বলায়, ছোটদের ফাস্ট হতে হয়, ছোটদের ফাস্ট হতে। হরিবল বোম পড়ে মরবি যখন তুই। নমস্কার। ছোটদের ফাস্ট হতে হয়, গানে আর তবলা তালে ক্রিকেট। শুনছি জল কাদা ভেঙে ভেঙে, করিস নে শোরগোল, বল তো পাখি বল একবার, বলো হরি বল। একটি সুন্দর মুহূর্ত। অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো নতুন ফসলের গন্ধে হেমন্তের কে বলেছে যে কথা না বললে কথা শোনা যায় না? কোথায় দূর দূরান্ত যে বসে রয়েছি তার কথা তো ভাবা হয়, সে যে আমার কথা অত্যন্ত আনতে পারি না। আমি একটি আমাদের যে সাহিত্য চর্চা, বাঙালির যে সাহিত্য চর্চা, সেটা অনেক রিচেস্ট। আমরা আমাদের ইতিহাস, সোমা দত্ত, জয়িতা চক্রবর্তী, রত্না ঘোষ এবং শান্তা দত্ত।
যতই না বাইনো মোর বাধা আছে যেতে নীল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। বলবে মন খুলে কথাবার্তা হাসালাম করে না কেউ, আদান প্রদান সারি টেলিফোনে। তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। সামনে আগে নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন। একটা ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে, হাসি যদি সবটুকু দে মন ভালো কর 1 মিনিটে। একটু মঞ্চে ডাকছি, দিচ্ছে আমার বাবার দৌহিত্র অনিক কুমার ভট্টাচার্য। এবার শোনো, বাসি মুখে 100 থেকে 1 অব্দি গোনো, 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো। ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে, মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা। নন্দিনীদি পারে আমাদের এখানে যদি একটা উপস্থাপনা করে, স্কুল বাড়িটার সামনে দাঁড়াই, তখন বুঝি কলেজ ছেড়ে তো যাচ্ছিসই একেবারে, কিছু ফেলে যাচ্ছিস না তো? ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়, সারা দুপুর কাহাতোকার ক্যারাম খেলা যায়। অনেক দ্বার পদার্পণ। সাজগোজ করতে দেখলাম না ঘরগুলো। বলো তুমি মাসি, ও হাতে ছাই দিয়ে বাসন মাজার অভ্যাস আছে নাকি? হাত বলো না, তুমিও তো প্রচুর ঘষা মাজা করেছিলে বিয়ের পর পর, কিছু হয়েছে? এই থাম, খালি পাকা পাকা কথা। এই টুক 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 ঘোমটার বউটি, ঝক ঝক কলসির বক বক শোনো গো, ঘোমটার ফাঁক পায় মনন মনগো। আসার পর থেকে এবং পারফর্ম যারা করছে, যারা ছাত্র ছাত্রী যারা পারফর্ম করছে, এত নিখুঁত পারফর্ম, খুব ভালো লাগছে। এরকম আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝে হবে, নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। এবার আমাদের দ্বিতীয়টা একটু আমন্ত্রিত বন্ধু দলকে ডেকে নেব অক্ষর কথা। কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর, পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে। করতে করতে আমার স্বপ্ন ক্লান্তকু জায়গা সে সব সময় ছায়া দিয়ে চেপে রেখেছিল। রাজা মন্ত্রী, তোমার জামাই কেন বন্ধ? মন্ত্রী রাজা হাঁকেন, বোলাও তবে নাম নারায়ণ পাত্র। দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, 2-1 জনে বলেছিল দাড়ি যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। কবিতাকে ছড়িয়ে দিতে যারা হয়তো তথাকথিতভাবে কবিতার শ্রোতা যায়, এই দ্বীপ চিরন্তন হোক, এটাই আমার একান্ত প্রার্থনা। ধন্যবাদ। তো আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উন্নতি এবং প্রসারিত পথ দেখতে চাই। সম্মানাংশ জানিতম জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেন অধিগচ্ছ। ঘর বলতে সন্ধে নেমে এলে, পিদিম জেলে বসবো পাশাপাশি,
নিঝুম পাড়া আর উড়ু ইঙ্গিতে তার ধর্ষকাম। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন বিকশিত করো অন্তরতর হে, যুক্ত অন্তরতর হে। হলো পারস্পরিক ক্রিয়া। শেখাতে শেখাতেই শেখাও হচ্ছে, আমারও চর্চাটা হচ্ছে। তো আমি এইভাবেই আরও এগিয়ে যেতে চাই এবং আমার প্রতিষ্ঠানকে আরও বড় করে তুলতে চাই, এটাই আমার ইচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। আপনার এই কাজ, আপনার এই চিন্তা চেতনা উজ্জীবিত হোক, এই প্রত্যাশা রাখি। আমাদের এই বিদ্যালয়টি আমাদের কাব্যদ্বীপটাকে সাহায্য করে এবং আমরা সেখানে বসছি, শিখছি শুধু কবিতা শেখা, আলোচনা। আর আশা করি আগামী দিন আমরা আরও এগাবো। শুধু কবিতার সঙ্গে সঙ্গে আমরা শ্রুতি নাটক শিখছি। আর কি বলবো, নাচে